নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কি পাঠ করছিলাম ঠিক তারপর থেকে পাঠ করা শুরু করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। এই দুইটি ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে আমি দৃঢ়তার সহিত বলিতে পারি যে ঠাকুরের সঙ্গে এই জন্তু জানোয়ারদের যে একটা বোঝাপড়া ছিল তা আমি স্পষ্টই অকপটে বিশ্বাস করি। ঠাকুরের মুখে শোনা যে দুইটি ঘটনা বিবৃতি করিয়াছি তাহাও আমার নিকট প্রত্যক্ষেরই সমতুল্য। সুতরাং এই বিষয়ে আমার মনে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। তথাপি পাঠক পাঠিকাদের অবগতির জন্য অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানা আরও 4টি ঘটনার উল্লেখ করিব। শ্রী শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহাশয় তখনকার পাহাড়তলি, কৈবল্যধাম ও অন্যান্য 3টি ধামের মহান্ত মহারাজ পদে অধিষ্ঠিত ছিলেন। তাহাকে পূর্বাপর শ্যামদা বলিয়াই ডাকিয়া আসিয়াছি এবং এই নামেই তাহার উল্লেখ করিব। শ্যামদা একবার কাশীতে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করিতে গিয়েছিলেন। সেখানে যাইয়া অনুসন্ধান করিয়া জানিতে পারিলেন যে ঠাকুর কাশী শহরের বাহিরে একটি ভাঙা বাড়িতে অবস্থান করিতেছেন। অতি কষ্টে খুঁজিয়া শ্যামদা সেই বাড়িটি বাহির করিলেন। শ্যামদা দেখিলেন যে একটি স্ত্রীলোক দাঁড়াইয়া রহিয়াছেন, কিন্তু তাহাকে দেখিয়াই স্ত্রীলোকটি সরিয়া গেলেন। শ্যামদা আর কাহাকেও সেখানে দেখিতে পাইলেন না। কিছুক্ষণ অপেক্ষা করিয়া রহিলেন। শেষে উপায়ান্তর না দেখিয়া একটা ভাঙা সিঁড়ি ধরিয়া উপরে চলিয়া গেলেন। সম্মুখেই একখানা ঘর। খোলা দরজার নিকটে যাইতেই দেখিলেন যে ঠাকুর বসিয়া রহিয়াছেন এবং প্রকাণ্ড একটা সাপ ঠাকুরের সারা অঙ্গ জড়াইয়া তাহার ঘাড়ের উপর মাথাটি রাখিয়া স্থির হইয়া রহিয়াছেন। শ্যামদাকে দেখিয়া ঠাকুর বলিলেন, আপনি এখানে কেন? শিগগির চলিয়া যান। উত্তরে শ্যামদা বলিলেন যে ঠাকুরের খোঁজেই তিনি আসিয়াছেন এবং তখনই চলিয়া যাইতে উদ্যত হইলেন, কিন্তু যাইবার পূর্বে একবার ওই সাপের কথাটা জিজ্ঞাসা না করিয়া পারিলেন না। তাহাকে ঠাকুর বলিলেন যে তাহা জ্বর হইয়াছে এবং নিকটে কেহই নাই দেখিয়া এই সাপটি আসিয়া তাহার পরিচর্যা করিতেছেন। এই কথার পর শ্যামদা আর সেখানে দাঁড়াইলেন না। দরজা হইতে ঠাকুরকে প্রণাম করিয়া বাহির হইয়া গেলেন। আরও একটি ঘটনা শ্যামদার মুখে শুনিয়াছিলাম। তিনি এবং আরও একজন ভদ্রলোক ঠাকুরকে সঙ্গে লইয়া বিক্রমপুরে কোথায় যেন যাইতেছিলেন। কিছুক্ষণ চলার পর তাহারা দেখিলেন যে কিছু দূরে প্রকাণ্ড একটা বানর সংকীর্ণ রাস্তাটি আটকাইয়া দাঁড়াইয়া রহিয়াছে। এই অঞ্চলের বানরগুলি অত্যন্ত হিংস্র, কখনো কখনো মানুষ ধরিয়া টানিয়া ছিঁড়িয়া ফেলিয়াছে, এরূপ খবরও শোনা যায়। সুতরাং শ্যামদা এবং তাহার সঙ্গী সেই ভদ্রলোকটিকে স্বভাবতই একটু ভীত হইলেন। ঠাকুর কিন্তু বলিলেন যে কোনো ভয়ের কারণ নাই, বানরটা কিছুই করিবে না, এবং আগাইয়া চলিলেন। ঠাকুর ওই বানরটি নিকটে আসিতেই শ্যামদা ও তাহার সঙ্গী সেই ভদ্রলোকটিকে আশ্চর্য হইয়া দেখিলেন যে সে মাটিতে মাথা ঠেকাইয়া ঠাকুরকে প্রণাম করিল এবং পরে ধীরে ধীরে একদিকে চলিয়া গেল। তৃতীয় দৃষ্টান্তটি পাইয়াছি ঠাকুরের ভ্রাতৃপুত্র শ্রী মহেন্দ্রচন্দ্র চক্রবর্তী মহাশয়ের নিকট হইতে। ঠাকুর তখন ডিঙ্গামানিকে তাহার বাড়িতে ছিলেন। এক ভদ্রলোকের বাড়িতে সত্যনারায়ণের পূজার ব্যবস্থা ছিল। তিনি আসিয়া ঠাকুরকে ধরিলেন যে এই অনুষ্ঠান উপলক্ষে তাহাকে একবার ওই ভদ্রলোকের বাড়িতে পায়ের ধুলা দিতে হইবে। ঠাকুর স্বীকৃত হইলেন এবং সেই দিন সন্ধ্যার সময় 2 জন ব্যক্তিকে সঙ্গে লইয়া সেই ভদ্রলোকের বাড়ির দিকে রওনা হইলেন। সেখানে যাইতে হইলে একটি ছোট মাঠ পার হইয়া যাইতে হয়। এই মাঠের মধ্য দিয়া যাইবার সময় হঠাৎ ঠাকুরের পা এক সাপের গায়ে পড়িয়া গেল এবং সঙ্গে সঙ্গেই এক ভীষণ গোখরু ফোনা তুলিয়া তর্জন করিয়া উঠিল। সমবিবাহারী
ভদ্রলোক দুইটি ভয়ে দূরে সরিয়া গেলেন। ঠাকুর কিন্তু দাঁড়াইয়াই রহিলেন এবং মৃদু স্বরে সেই সাপটিকে বলিলেন, আমি না জানিয়া তোমাকে ব্যথা দিয়াছি, আমাকে ক্ষমা করো। এই কথার পর সাপটা ফনা নামাইয়া ধীরে ধীরে একদিকে চলিয়া গেল। চতুর্থ ঘটনাটি আমি স্নেহভাজন কেশবের মুখে শুনিয়াছি। এই কেশব হল বন্ধুরা বাল্যকাল হইতেই ঠাকুরের শ্রী চরণাশ্রিত শ্রী কেশবচন্দ্র গুহ। ইনি রেল বিভাগে চাকরি করেন। ঠাকুর চৌমুহনী থাকাকালীন কেশব একবার 3 দিনের ছুটি লইয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন। সে যেদিন সেখানে পৌঁছায় তার পরের দিন বিকাল বেলা হঠাৎ একটা কুকুর ঘেউ ঘেউ রবে ভীষণভাবে চিৎকার শুরু করিয়া দিল। কুকুরটি ঠাকুরের নিকট ওই বাড়িতেই থাকিত। নিতান্ত শান্তশিষ্ট কুকুর। হঠাৎ তাহার এই চিৎকারের কারণ কেহই বুঝিয়া উঠিতে পারিল না। কুকুরের এই কর্ণভেদী ঘেউ ঘেউ আর্তনাদ প্রায় 1 ঘণ্টা ধরিয়া চলিল এবং উপস্থিত সকলেই অস্থির হইয়া উঠিলেন। ঠাকুর তখন তাহার ঘরে খাটে চিত হইয়া বুকের উপর হাত 2টি রাখিয়া চক্ষু বুজিয়া শুইয়া রহিলেন। মেঝেতে শতরঞ্চির উপর কয়েকজন লোক বসিয়াছিলেন। কেশবও সেখানেই ছিল। হঠাৎ দেখা গেল যে কুকুরটি দরজার নিকটে আসিয়া এক লাফে ভদ্রলোকদের ডিঙাইয়া ঠাকুরের খাটের কাছে আসিল এবং সম্মুখের পা 2টি খাটের উপর তুলিয়া ঠাকুরের মুখের দিকে তাকাইয়া রহিল। কেশব আমাকে বলিয়াছে যে তাহার স্পষ্ট মনে হইয়াছে যে কুকুরটি যেন ঠাকুরের কাছে কোনো একটা নালিশ জানাইতেছে। 2 থেকে 3 মিনিট এইভাবে থাকিয়া কুকুরটি আবার ভদ্রলোকদের ডিঙাইয়া বাহির হইয়া গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই ঠাকুরও উঠিয়া বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, এখানে পশুর ডাক্তার পাওয়া যায় না? উপস্থিত একজন ভদ্রলোক বলিলেন, না বাবা, এখানে পাওয়া যায় না, নোয়াখালীতে পাওয়া যায়। ইহার পর ঠাকুর সেখানকার তত্ত্বাবধায়কদিগকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা কিছুই দেখেন না, ওকে একটু যত্ন করিবেন, যাতা খাইতে দিবেন না। সজনা ডাঁটা খাইতে দিয়াছিলেন, সেই ডাঁটা ওর গলায় আটকাইয়া গিয়াছিল। কুকুরের এই কথা বন্ধুরা আমি এখানে একটু ঠিক করে পড়ছি। সজনে ডাঁটা খাইতে দিয়াছিলেন, সেই ডাঁটা ওর গলায় আটকাইয়া গিয়াছে। ঠাকুরের এই কথার পরেই ধীরে ধীরে কুকুরের সেই চিৎকার থামিয়া গেল। এতগুলি লোকের মধ্যে একমাত্র ঠাকুরই যে একটা উপায় করিয়া দিতে পারেন, কুকুর তাহা বুঝিল এবং তাহার আবেদনের মর্ম বুঝিয়া লইতে ঠাকুরকেও বিলম্ব হইল না। তো বন্ধুরা, আজকের মতো পাঠকে এখানেই বিরাম দেব, আর এগিয়ে নিয়ে যাব না। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব।